শুধু এই একটা চার্ট আপনাদের মাথায় থাকলে আপনাদের এই সে, টেল, স্পিক, টক এগুলো নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, সুন্দর রয়েছেন। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে সে, টেল, স্পিক, টক, এই সবগুলো জিনিস নিয়ে আমরা বিশাল একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই যে এই সবগুলোর অর্থই তো আমরা মনে করি হচ্ছে কি বলা, মানে সবগুলোর অর্থই আসলেই হচ্ছে কি কাউকে কোনো কিছু বলা, কিন্তু কোনটা কোথায় আমরা ব্যবহার করব এই জিনিসটা নিয়ে আমাদের অল টাইম হচ্ছে একটা কনফিউশন লেগেই থাকে। সো আজকের ভিডিওতে আমরা এই কনফিউশনটা একদমই ক্লিয়ার হয়ে যাব। সো প্রথমেই আমরা যেই জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের সে। সো সেইটা আমরা কোথায় ইউজ করব সেটা হচ্ছে সে শব্দের মানে হচ্ছে কাকে বলা হচ্ছে সেটা উল্লেখ থাকে না। মানে সে আমরা তখন ইউজ করব যখন আমরা কার সাথে কথা বলতেছি বা কাকে কথাটা বলতেছি সেইটা যদি আমাদের মেনশন করা না থাকে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে এই বিষয়টা নিয়ে একদমই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। যেমন এক্সাম্পলটা হচ্ছে শি সেইড আই অ্যাম হ্যাপি। তাহলে শি সেইড আই অ্যাম হ্যাপি, এটার বাংলা অর্থ কী হবে? সে বলল বা সে বলেছিল আমি খুশি। সে বলেছিল আমি খুশি বা সুখী, যেটাই বলা যায়। এই যে সে বলল আমি খুশি। এখন এখানে খুব মজার একটা জিনিস খেয়াল করে দেখুন যে সে যে বলল কাকে বলছে এটা কিন্তু কি নেই, এখানে উল্লেখ করা নেই যে সে আমাকে বলছে যে সে হ্যাপি। শি সেইড আই অ্যাম হ্যাপি, এই যে এখানে কাকে বলা হচ্ছে সেটা এখানে মেনশন করা নেই। সেকেন্ড এক্সাম্পলটা যদি আমরা দেখি যে হি সেইড হি ওয়াজ টায়ার্ড, তার মানে এটার অর্থ কী দাঁড়ায় যে সে বলল সে ক্লান্ত। এই যে টায়ার্ড অর্থ কি ক্লান্ত, সে ক্লান্ত ছিল। সে বলল সে ক্লান্ত ছিল। এই যে সে বলল হি সেইড হি ওয়াজ টায়ার্ড, সে বলল সে ক্লান্ত ছিল, এখানে সে কাকে বলছে সেটা এখানে কি নেই, মেনশন করা নেই। তার মানে আমরা সহজ ভাষায় যদি বলি সে আমরা তখন ইউজ করব যখন আমরা কাকে কথাটা বলতেছি সেটা যদি আমরা মেনশন না করি। তারপরে আমরা যদি চলে আসি যে নেক্সট আমাদের হচ্ছে টেল। নেক্সট আমাদের হচ্ছে টেল। টেল হচ্ছে সে এর টোটালি উল্টো। কাকে বলা হচ্ছে তা এখানে কি উল্লেখ করা থাকবে, সবসময় একজনকে মেনশন করতে হবে। এই যে মেনশন করতে হবে মানে আমি কাকে কথাটা বলতেছি সেটা অবশ্যই কি এখানে মেনশন করা থাকবে। আমি যদি এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে অনেক সহজ হয়ে যাবে। যেমন শি টোল্ড মি এ সিক্রেট, তার মানে এটার অর্থ কী দাঁড়ায়, সে আমাকে একটি গোপন কথা বলেছিল। এই যে সে আমাকে একটি গোপন কথা বলেছিল, সে কাকে বলেছিল? শি টোল্ড মি। এই যে আমাকে, সে আমাকে, এই যে কাকে বলা হয়েছে সেটা যদি উল্লেখ করা থাকে তখন আমরা ইউজ করতে পারি টেল। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে আই টল্ড মাই ফাদার অ্যাবাউট দ্য প্রবলেম, মানে আমি সমস্যাটা সম্পর্কে বা সমস্যাটা নিয়ে সম্পর্কে বাবাকে বলেছি। কাকে? বাবাকে বলেছি। এই যে আমি সমস্যাটা সম্পর্কে কাকে বলেছি? মাই ফাদার, বাবাকে বলেছি। এই যে মানে কাকে বলা হচ্ছে বা কার সাথে কথাটা বলা হচ্ছে সেইটা যদি উল্লেখ থাকে তাহলে আমরা ব্যবহার করতে পারি সিম্পলি টেল। কিন্তু আমরা সের ক্ষেত্রে দেখেছিলাম ভিন্ন, সেখানে হচ্ছে আমরা কাকে বলতেছি সেটা এখানে উল্লেখ করা নেই। যেমন শি সেইড আই এম হ্যাপি, কিন্তু এখানে নেই শি সেইড মি বা শি সেইড টু মি। এই যে কাকে বলা হচ্ছে সেটা যদি না থাকে তখন হচ্ছে সে, আর সেটা যদি থাকে তখন আমরা ইউজ করতে পারবো সিম্পলি টেল। আমরা যদি পরের এক্সাম্পলে যদি যাই,
আমাদের পরের অংশে আছে হচ্ছে স্পিক। সো স্পিকটা আমরা ইউজ করব কোথায়? স্পিকটা ইউজ করব নর্মালি হচ্ছে স্পিকটা ইউজ হয় ফর্মাল বা অফিসিয়াল কোনো কথাবার্তার ক্ষেত্রে। মানে আপনি হচ্ছে যদি কোনো অফিস করেন বা আপনি কোনো প্রাতিষ্ঠানিক জব করেন, তখন হচ্ছে ফর্মাল বা সিরিয়াস কোনো ভাষায় আমরা স্পিকটা ইউজ করতে পারি। আর সেকেন্ড হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাষা সম্পর্কে। মানে ভাষা সম্পর্কে বলতে আমরা একটু পর এক্সাম্পলে গেলে আপনি বুঝে যাবেন যে ভাষা সম্পর্কে আমরা স্পিকটা ব্যবহার করে থাকি। আমি যদি এক্সাম্পল দিই আরও ক্লিয়ার হয়ে যাবেন। হি স্পোক টু দ্য টিচার পোলাইটলি। হি স্পোক টু দ্য টিচার পোলাইটলি। সে শিক্ষকের সাথে ভদ্রভাবে, কিভাবে? ভদ্রভাবে কথা বলেছিল। এই যে কথা বলেছিল, এই তো পোলাইটলি কার সাথে? টিচারের সাথে। এই যে সেটা হচ্ছে ফর্মাল ইউজ। কি ফর্মাল ইউজ মানে হচ্ছে ভদ্রভাবে কারোর সাথে ব্যবহার করার জন্য আমরা কি ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি স্পোক বা স্পিক। আর সেকেন্ডটা যেটা সেটা হচ্ছে শি ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল। সে এখানে একটা মেয়ে, সে হচ্ছে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, বা হচ্ছে খুব ভালোভাবে কথা বলতে পারে। খুব ভালোভাবে কথা বলতে পারে। এই যে এইখানে দেখুন, এই স্পিক ইংলিশ, এই যে একটা ভাষা, ঠিক না? সো এই যে ভাষার ক্ষেত্রে হচ্ছে আমরা কি ইউজ করতে পারি? আমরা স্পিক ব্যবহার করতে পারি। এই যে ভাষার সম্পর্কে ব্যবহার করা হয়, এটার মানে হচ্ছে আমরা যখন কোনো ভাষায় যখন আমরা অভিজ্ঞ হব, এখানে ইংলিশ না হয়ে এখানে অ্যারাবিকও হতে পারতো, যে শি ক্যান স্পিক অ্যারাবিক ভেরি ওয়েল। সো এইভাবে হচ্ছে স্পিকটা ইউজ করা হয় যখন ফর্মাল বা অফিসিয়াল বা সিরিয়াস মুহূর্তে, এবং হচ্ছে ভাষা সম্পর্কে। আমরা সর্বশেষ যেটা, সেটাতে যদি আমরা আসি, সর্বশেষ হচ্ছে আমাদের টক। সো এই টকটা হচ্ছে স্পিকের টোটালি উল্টো। টক হচ্ছে ইনফর্মাল বা হচ্ছে ক্যাজুয়াল, বা আরও সহজ ভাষায় যদি বলি, আপনার ফ্যামিলির কারোর সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনার খুব কাছের মানুষের সাথে কথা বলার জন্য আমরা কি ইউজ করতে পারি? টক ইউজ করতে পারি, যেখানে স্পিক ছিল ফর্মাল। সো টকের আমরা যদি এক্সাম্পল দিই, উই টকড ফর আওয়ার্স, তার মানে কি? আমরা ঘন্টার পর ঘন্টা, বা আমরা অনেক সময় ধরে, ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা কথা বলেছিলাম। এই তো কথা বলেছি বা বলেছিলাম। এই যে দেখুন, আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলেছিলাম। উই টকড ফর আওয়ার্স। শি ইজ টকিং টু হার ফ্রেন্ড। শি ইজ টকিং, সে তার বন্ধুর সাথে কথা বলতেছে। এই যে সে তার বন্ধুর সাথে কথা বলতেছে। এই যে এখানে কার সাথে কথা বলতেছে? ফ্রেন্ডের সাথে। সো যখনই হচ্ছে এমন ক্যাজুয়াল বা হচ্ছে খুব কাছের মানুষ, বন্ধু বান্ধব, ওদের সাথে কথা বলার জন্য আমরা সিম্পলি ইউজ করতে পারি টক। তাহলে আমি যদি ফাইনালি এই একটা চার্ট যদি আপনাদেরকে দিই, এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে একটা চার্ট, এই শুধু এই চার্টটা যদি আপনাদের মাথায় থাকে, যেমন সে মানে হচ্ছে কাউকে কোনো কিছু বলা, কিন্তু কাকে বলা হচ্ছে সেটা উল্লেখ করা থাকবে না। টেল মানে হচ্ছে যাকে বলা হচ্ছে সেটা উল্লেখ করা থাকবে। স্পিক মানে হচ্ছে ফর্মাল বা হচ্ছে ভাষার ক্ষেত্রে আমরা ইউজ করি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর টক হচ্ছে আমরা ইনফর্মাল, আমাদের ফ্যামিলি বা বন্ধুবান্ধব ওদের সাথে আমরা ইউজ করতে পারি। সো আশা করি আজকের ভিডিওটা একদমই পারফেক্ট ছিল, এবং আপনাদের এইটা বিষয়টা নিয়ে, এই যে সে, টেল, স্পিক, টক নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।